হ্যালো 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 বলুন আপনি। হ্যালো। ও আমাকে বলতে বলছি, আমি ও হ্যালো করছে ভাবছি। আমি হেল্প করিনি। বলছি আপনাদের কোলাঘাটে ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। কোলাঘাটে বিবেকানন্দ মোড়ে আজকের যে সিটু কর্মসূচি ছিল, আপনি তো জেলার সভাপতি, সহসভাপতি, এর সঙ্গে আপনার কি প্রতিক্রিয়া? আজকে আমরা সারা জেলাতেই আমাদের বিভিন্ন এরিয়া কমিটি এলাকায় এবং হলদিয়া, তমলুক মহকুমা এবং কাঁথি মহকুমা, এগরা মহকুমা সমস্ত জায়গাতেই আমরা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। আমাদের এইখানেও আজকে এইটায় বামপন্থা দুর্বল হলে জনগণের রুটি রুজির অধিকার বিপন্ন হয়, তার উপর একটা সেমিনার হলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটোখাটো হলো। কমরেড সায়ন ব্যানার্জি আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে বিগত দিনে প্রার্থী ছিলেন, তিনি এসেছিলেন, তিনি আজকে এখানে বক্তব্য রেখেছিলেন এবং মোটামুটিভাবে এই এলাকার মানুষের মধ্যে একটা সাড়া আছে আমাদের CI2 সম্মেলনকে কেন্দ্র করে, কারণ তারা তো দেখছে যে জিনিসপত্রের দাম বাড়ছে, তারপরে ছেলেরা চাকরি পাচ্ছে না, আবার নিয়োগ দুর্নীতি হলো, কেলেঙ্কারি হলো, এই সমস্ত বিষয়ে কোনো রকম প্রতিবিধান হচ্ছে না। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা ধর্ম নিয়ে মানুষকে ভুলিয়ে দিতে চাচ্ছে এবং কে কত বেশি ধার্মিকরা প্রমাণ করতে যাচ্ছে, কিন্তু মানুষের রুটি রুজির অধিকার বিপন্ন হচ্ছে, মানুষের চাকরির অধিকার বিপন্ন হচ্ছে, গণতান্ত্রিক অধিকার বিপন্ন হচ্ছে। সেই জন্যই আমরা এইগুলোকে মানুষকে সচেতন করার জন্যই আমরা এই আজকের এই কর্মসূচিটা আমরা এখানে নিয়েছিলাম, যাতে কোলাঘাটের বিবেকানন্দ মোড়ে, পুরাতন কোল্ড স্টোরেজ মোড় যেটা বলা হয়, সেইখানে আমরা এই কর্মসূচিটা করলাম। আমার পরিচয় হচ্ছে, আমার নাম কাঞ্চন মুখার্জি, আমি হচ্ছে CI2 পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহসভাপতি। আমার পাশে আছেন কমরেড নারায়ণ মণ্ডল, উনি হচ্ছেন কোলাঘাট রিজিওনাল সমন্বয়ের CI2-র সভাপতি। আমার পাশে আছেন আমাদের কমরেড সুভাষ রঞ্জন মাইতি, উনি রিজিওনাল সমন্বয়ের কার্যকরী সভাপতি। আমার পাশে আছেন অরুণ সরকার, আমাদের রিজিওনাল সমন্বয়ের সম্পাদক। আমরা সকলে মিলেই বাড়ি বাড়ি যাচ্ছি, লিফলেট বিলি করছি, পোস্টার বিলি করছি, জনগণকে এই CI2 সম্মেলন সম্বন্ধে আমরা অবহিত করছি। কারণ আমাদের সম্মেলনের মাধ্যমে কমিটি হয়, এই কিছুদিন আগে তৃণমূলের কোর কমিটি হয়ে গেল, সেটা কে করলো? কোনো শ্রমিকরা সেখানে যায়নি, রাজ্য থেকে ঠিক করে দিল যে এই ব্যক্তি কোর কমিটি হবে, কিন্তু আমাদের সমস্তটাই গণতান্ত্রিকভাবে হয়। 1000-এর বেশি প্রতিনিধি হলদিয়ায় আসবেন গোটা রাজ্য থেকে, প্রতিনিধি এসে সেই সম্মেলন থেকে আমরা আমাদের কর্মপদ্ধতি ঠিক করব, গত বছরের কাজের পর্যালোচনা করব এবং আগামী দিনের কমিটি তৈরি করব এবং আমাদের যে এই যে মানুষের যে রুটি রুজির অধিকার বিপন্ন হচ্ছে, শ্রমকোড এনে শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন অধিকারকে বিপন্ন করছে, তারপরে কৃষি আইনের মাধ্যমে কৃষকদের অধিকার বিপন্ন করছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করব। সম্মেলনটা হবে যে হলদিয়ায় আমাদের CPT অডিটোরিয়ামে এটা সম্মেলন হবে। আমাদের সম্মেলনের স্থলের নাম করা হয়েছে বাসুদেব আচার্যা নগর, কমরেড নেপাল দেব ভট্টাচার্য নগর, এবং আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন কমরেড তরুণ ভরদ্বাজ, কমরেড বিবেক চৌধুরী এবং কমরেড শেখ ইসলাম, তাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন এদের নামে আমাদের সম্মেলনের মঞ্চ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন নেতাদের নামে তরুণ সমস্ত কিছু হচ্ছে। সারা জেলা জুড়েই গেট হয়েছে। 13 থেকে 15 জুন আমাদের এই সম্মেলনটা হবে। হলদিয়ার CPT অডিটোরিয়ামে এই সম্মেলনটা হবে। প্রতিনিধি কতজন, মানে ডেলিগেট কতজন? প্রতিনিধি হবে 1000-এর বেশি প্রতিনিধি হবেন। এটা কি সম্মেলন, জেলা না রাজ্য? এটা রাজ্য সম্মেলন। আর জেলা সম্মেলন আমাদের কোলাঘাটে 23শে মার্চ আমাদের জেলা সম্মেলন হয়েছে। আর কোন কোন নেতৃত্ব উপস্থিত থাকবে ওখানে? আমাদের সম্মেলনে প্রকাশ্য সমাবেশ হবে 12 তারিখে, দুর্গাচক ময়দানে প্রকাশ সমাবেশ হবে। এখানে বক্তব্য রাখবেন আমাদের CI2-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড তপন সেন। এখানে বক্তব্য রাখবেন আমাদের CI2-র সর্বভারতীয় সভাপতি
ডক্টর কে হেমলতা। এখানে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবাংলার সারা ভারতবর্ষে গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম এবং আমাদের সিআই2 পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড অনাদি সাউ এবং আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুব্রত পণ্ডা, তারা বক্তব্য রাখবেন।